শ্রীমদ্ ভগবদ্ গীতার বঙ্গানুবাদ অষ্টম অধ্যায় তারক ব্রহ্মযোগের প্রথম অর্ধ অংশ। শ্লোক 1। অর্জুন বলিলেন, হে পুরুষোত্তম, সেই ব্রহ্ম কি? আধ্যাত্ম কি? কর্ম কি? অধিভূত কি? অধিদৈবই বা কাকে বলে? শ্লোক 2। হে মধুসূদন, এই দেহে অধিযোগ্য কে এবং কি প্রকারে অবস্থান করে এবং নিজের নিয়ন্ত্রণ করে রাখা ব্যক্তিদের মরণকালে কিভাবে জ্ঞেয় হও? শ্লোক 3। শ্রী ভগবান বলিলেন, পরম নিত্যত্বই ব্রহ্ম। আধ্যাত্ম স্বভাব বলিয়া কথিত হয়। স্থূল সূক্ষ্ম ভূত দ্বারায় মনুষ্যাদি দেহের জনক দেবতার উদ্দেশ্যে তাকে কর্ম শব্দে কথিত হয়। শ্লোক 4। হে প্রাণী শ্রেষ্ঠ অর্জুন, বিনাশী পদার্থ অধিভূত শব্দে কথিত হয়। পুরুষকে অধিদৈব বলা হয় এবং আমি এই দেহে অধিযোগ্য নামে কথিত হই। শ্লোক 5। মরণ সময়েও যিনি আমাকেই চিন্তা করিয়া শরীর পরিত্যাগ করিয়া প্রস্থান করেন, তিনি আমার ভাব প্রাপ্ত হন, এই বিষয়ে কোনো সন্দেহ নেই। শ্লোক 6। হে কুন্তিনন্দন, যিনি যেইভাবে স্মরণ করিয়া দেহত্যাগ করেন, তিনি সর্বদা সেই ভাব প্রাপ্ত হন। শ্লোক 7। অতএব সকল সময়ে আমাকে নিরন্তর স্মরণ করো। আমাতে মনোবুদ্ধি অর্পণ করিয়া স্বধর্ম মতো যুদ্ধ করো। আমাকে পাইবে, এ বিষয়ে কোনো সংশয় নেই। শ্লোক 8। হে পার্থ, অভ্যাস রূপে যোগযুক্ত হইয়া অনন্যগামী মনের দ্বারা দিব্য পরম পুরুষকে অনুক্ষণ চিন্তা করিলে সেই পরম পুরুষকেই লাভ করিবে। শ্লোক 9 ও 10। যিনি সর্বজ্ঞ, পুরাণ সংরক্ষক, অণু হইতেও অতি সূক্ষ্ম, সমস্ত বস্তুর ধারক, অপ্রকৃত রূপ বিশিষ্ট, প্রকৃতির অতীত, তিনি ভগবান বা দিব্যম পরম পুরুষ। মৃত্যুকালে যিনি যোগাভ্যাসের বলে অচঞ্চল মনের দ্বারায় ভক্তিযুক্ত হইয়া এবং হৃদয়ের মধ্যে প্রাণকে স্থিরভাবে স্থাপন করিয়া অনুসরণ করেন, তিনি সেই দিব্যম পরম পুরুষকেই প্রাপ্ত হন। শ্লোক 11। হে অর্জুন, বেদবিদগণ যাহাকে ব্রহ্মের বাচক ওঙ্কার বলেন, বিষয় বাসনাহীন যোগীগণ যাহাতে প্রবেশ করেন, যাহাকে পাইবার জন্য যোগীগণ ব্রহ্মচর্য পালন করেন, সেই প্রাপ্য বস্তুর কথা তোমাকে উপায়ের সহিত বলিতেছি। শ্লোক 12 ও 13।
হে অর্জুন, যিনি সমস্ত ইন্দ্রিয় রূপ দ্বারা সকলকে বিষয় গ্রহণ হইতে সংযত করিয়া মনকে হৃদয়ে নিরোধপূর্বক হৃদয়ের মধ্যে প্রাণকে স্থাপন ও আত্মবিষয়ক সমাধি অবলম্বন করিয়া ওম এই একাক্ষর ব্রহ্মবাচক শব্দ উচ্চারণ করিতে করিতে আমাকে অনুক্ষণ স্মরণপূর্বক দেহত্যাগ করেন, তিনি আমার স্বলোক প্রাপ্ত হইয়া থাকেন। শ্লোক 14। হে পার্থ, লক্ষ্য বিচ্যুত না হইয়া যিনি সব সময় নিয়মিতভাবে আমাকে স্মরণ করেন, সেই নিয়মিত যুক্ত থাকা যোগীর কাছে আমি সহজলভ্য হই। প্রথম অর্ধ অংশ সমাপ্ত হইল। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে, গোপেশ গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তুতে।